মার্সিডিজ বেঞ্জ এসি বাসের পর ভোরে আবার ভারতীয় ব্র্যান্ডের এসি বাস যুক্ত করে নিল অরিন ট্রাভেলস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অরিন ট্রাভেলসের ভোরে যুক্ত হওয়া 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা গাইবান্ধা, ঢাকা জয়পুরহাট, হিলি, রংপুর রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর অরিন ট্রাভেলস সম্প্রতি তারা মহাখালী রুট থেকে রংপুর রুটে মার্সিডিজ বেঞ্জের এসি বাস অ্যাড করলো। পরবর্তীতে তারা গাবতলী থেকে রংপুর রুটের জন্য তাদের ভরে যুক্ত করে নিয়েছে 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস। পূর্বে মার্সিডিজ বেঞ্জের বাস অ্যাড করলো, তারা এবার তাদের ভরে যুক্ত করে নিয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমএফি সিআরএস ভার্সন চেসিসের উপর নির্মাণ করা 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস। প্রথমে তারা প্রশংসার দাবিদার রাখে, যেখানে এই মডেলের চেসিসের উপর কিন্তু বাস মানে একটা সুট ক্লাস স্লিপার কোচ কিংবা স্লিপার কোচ বাস নির্মাণ করে থাকে, সেখানে অরিন ট্রাভেলস তাদের বহরের জন্য ইকোনমি ক্লাস এসি বাস নির্মাণ করে সেম একই মডেলের চেসিসের উপর। এই মডেলের চেসিসগুলোর সামনে ও পেছনের চাকাগুলোতে কিন্তু এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয়ে থাকে, পাশাপাশি 225 হর্স পাওয়ার বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়ে থাকে। অসাধারণ এই 2 ইউনিট বাসের বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। জেড বাস 5 বডি শেপের ব্যবহার করা হলো। এই বাসগুলো ফ্রন্টে লাক্সানা বাসের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং জেড বাস 5 অরিজিনাল টেল লাইটের ব্যবহার করা হয়েছে। বাসগুলোর ব্যাকে লাইট সিলভার কালারের উপর বেস করে অরেঞ্জ এবং ডিপ সিলভার কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে বাসগুলোতে। ওভারঅল বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করে করতে পেরেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর উপর। বিশেষ করে সুন্দর পেন্ট স্কিমের কারণে এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। মার্সিডিজ বেঞ্জ ও এই লেল্যান্ড বাসগুলোর বডি শেপ একই রকম হলেও কিন্তু বাসগুলোর ভিতরে অনেকটা ভিন্নতা রয়েছে, যা যাত্রীরা দেখলে বুঝতে পারবে এই বাসগুলোতে অনেক। তো এই বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু অরিন ট্রাভেলস এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসগুলো ড্যাশবোর্ডগুলোকে একদম সাদামাটা হিসেবে নির্মাণ করা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে লাইটিং কন্ট্রোল দিয়ে সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এসি কনফিগারেশন এবং রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেট বাসটির ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। একদম ডিসেন্ট মানের কাজও করানো হয়নি, একদম আবার হাই কোয়ালিটির কাজও করা হয়নি বাসগুলো ড্যাশবোর্ডে। তাছাড়া বাসগুলোর সামনে সেই সিলিংয়ের ডেকোরেশনগুলো অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি ক্লকের ব্যবহার, টিভি সেট ব্যবহার করা হয়নি। বাসগুলোর ভেতরে ব্যবহার করা হয়েছে 2x2 ফরমেশন, মানে ইকোনমি ক্লাস ফরমেশনে সর্বমোট 36টি করে সিটের ব্যবহার, যেখানে প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে। যেহেতু এগুলো 12 মিটারের বাস, সো এই বাসগুলোতে 36টি সিট দেওয়ার পর কিন্তু বেশ ভালো পরিমাণে লেগ স্পেস পাওয়া যায় পা মেলিয়ে বসার জন্য, পাশাপাশি লেগ রেস্ট ব্যবহার করা পসিবল হয়। প্রতিটি বাসের ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চিল লাইটিং ডেকোরেশনের পাশাপাশি ছোট রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটগুলো বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য হুন্দাই মডেলের এই সিটগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণে লেগ স্পেস পা মিলিয়ে বসার জন্য। লেগ রেস্ট ব্যবহার করার পরেও প্রতিটি বাসের সিটগুলোকে কিন্তু মখমল কাপড় দ্বারা কভার আপ করা হয়েছে। অধিক সময় বসে এই সিটগুলোতে জার্নি করলে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং আনঅ্যাডজাস্টেবল নেক পিলো ব্যবহার করা হয়েছে। তাছাড়া ব্যবহার করা হয়েছে আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ও লেগ রেস্ট ফল আনফোর্স সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করতে পারবে। বাসগুলোর প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। তাছাড়া চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে। প্রতি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার। সবগুলো সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি সিটের মাথার ব্যবহার করা হয়েছে সুপারভাইজার কলিং বেল সুইচ এবং রিডিং লাইট এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করতে পারবে। অরিন ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এই নতুন ইকোনমি ক্লাস বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকার গাবতলী থেকে রংপুরের উদ্দেশ্যে, যেখানে এই বাসগুলো নিয়মিত কল্যাণপুর টেকনিক্যাল গাবতলী হয়ে নিয়মিত সার্ভিস প্রদান করছে রংপুরের উদ্দেশ্যে। বাসগুলো অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। বিশেষ করে এই বাসগুলোর পেন্ট স্কিমের জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে, পাশাপাশি অরিজিনাল লাইটগুলো ব্যবহার করার কারণেও কিন্তু এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।